হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ এখানে কি সুন্দর তেল পিঠে। তো তেল পিঠের রেসিপি নিয়ে আজকে তোমাদের সাথে চলে এসেছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তো পুরো ভিডিওটা ভালো করে দেখতে থাকো। এখানে ময়দা নেবে যতটা, তার হাফ নেবে চালের গুঁড়ো, আর পরিমাণ মতো খেজুরের গুড়। এই যে দেখো খেজুরের গুড়, আর অল্প নুন দেবে, পরিমাণ মতো নুন, যেটা দিয়ে এরকম একটা ব্যাটার তৈরি করবে। ব্যাটারটা তৈরি করার সময় ভিডিওটা করা হয়নি, তো এরকম একটা ব্যাটার তৈরি করবে। দেখো এরকমভাবে, এরকম টাইপের পাতলা হবে, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না, এরকম টাইপের একটা ব্যাটার তৈরি হবে। তো তারপরে দেখো এখানেতে সাদা তেল দিয়েছি আর একটু পরিমাণে ঘি দিয়েছি, যাতে বেশ টেস্টটা ভালো হবে বলে এটাকে ভালো করে গরম করে নিয়েছি। তো নিয়ে এবার এই ব্যাটারটা এর মধ্যে দেব। তো এই যে ব্যাটারটা এর মধ্যে এখানে দিয়ে দিচ্ছি। আমি ছোট ছোট করে করব, তাই জন্য অল্প অল্প করেই ব্যাটার দিচ্ছি। তোমরা যেরকম সাইজ করতে চাও সেরকমভাবেই পরিমাণে ব্যাটারটা দেবে। দেখো ব্যাটারটা দেওয়ার পরেই কি সুন্দরভাবে এটা ফুলবে, ফুলে গিয়ে এটা সুন্দর উঠে আসবে। আমি একটা একটা করেই দেখাচ্ছি। দেখো এটা যে ভেসে উঠেছে, এটাকে আমি আবার একটু উল্টে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে ফ্রাই করতে হবে। তারপর এখানে আরও একটা আমি দিয়ে দিয়েছি, এটাকেও একটু উল্টে দিচ্ছি। আমি এরকম ছোট ছোট সাইজ করেই করছি, যাতে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তোমরা ইচ্ছা করলে এটাকে বড় বড়ও আরও করে দিতে পারো। আচ্ছা দেখো এরকম, দেখো দুটো পিঠ পুরো লাল হয়ে গেছে। এরকমভাবে একটু বেশ লালচে লালচে করে ভেজে এবার এটা তুলে নিলাম। দেখো দুটো পিঠই পুরো সুন্দর, দেখো এরকম, দেখো দুটো পিঠ পুরো সুন্দর লাল লাল হয়ে গেছে। দেখো এটা আমার রেডি হয়ে গেছে। এটাকে অনেকে মালপো বলে, অনেকে তেল পিঠে বলে, ভাজা পিঠে বলে। তো যাই হোক, আমি তেল পিঠে নামেই জানি। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা লাইক করো। চলো টাটা, বাই বাই। আর এত সুন্দর একটা সহজ রান্না, খেতেও খুব লোভনীয়। তো চলো তোমরাও এরকমভাবে ট্রাই করে দেখো। আশা করি তোমাদেরও খেতে ভালো লাগবে এবং খুব ভালো হবে। তো চলো এখনকার মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। টাটা।